আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ফোবিয়া ওয়ার্ডটার সাথে পরিচিত। আম আমরা অথবা আমাদের আশেপাশে অনেকেই এরকম কোনো কিছু থেকে ফোবিয়া বা ভয় পেয়ে থাকে। যেমন উচ্চতা, পানি, কোনো পশু-পাখি যেকোনো কিছুর উপর আ ভয় পেয়ে থাকে। তো এটা আ ছোটবেলা থেকে হতে পারে, আবার অনেকের বাল্যকালের কোনো ঘটনা থেকে এ ধরনের ফোবিয়া ঘটে থাকে। তো একটা স্বাভাবিক মানুষের এরকম একটা রোগ কেন হয় সেটা বের করার চেষ্টা করেন ওয়াটসন নামের একজন ব্যক্তি। তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তার এক বন্ধুর সাথে 1920 সালে 9 মাস বয়সী একটা বাচ্চার উপর এক্সপেরিমেন্ট চালান এই ফোবিয়া রোগটা কেন হয় তা বের করার জন্য। আর 9 মাস বয়সী এই বাচ্চাটার নাম থাকে অ্যালবার্ট। এই বাচ্চা শিশুটিকে কিভাবে ফোবিয়া গ্রাস করে তা অনুসন্ধান করাই ছিল তাদের মূল লক্ষ্য। তো সে এই বাচ্চাটিকে একটা রুমে নিয়ে তার সামনে একটা নিরীহ সাদা ইঁদুর সামনে নিয়ে আসে। প্রথম দিকে দেখা যায় সে ইঁদুরটাকে ভয় পায় না। পরে আস্তে আস্তে তারা কি করে, একটা ধাতব বস্তু নিয়ে জোরে আওয়াজ করতে থাকে উপরে, আর ইঁদুরটাও আশেপাশে ঘুরতে থাকে। তখন এক পর্যায়ে দেখা যায় সে ইঁদুরটাকে ভয় পেতে শুরু করে এবং পরবর্তীতে যে ভয়াবহ বিষয়টি লক্ষ্য করা হয় যে বাচ্চাটি এই ইঁদুরটাকে তো ভয় পায়, সাথে এই ইঁদুরের মতো যা কিছুই দেখা যায় সব কিছুকেই সে ভয় পেতে থাকে, দেখেই কান্না করতে থাকে। যেমন তার মধ্যে ছিল লোমশ কুকুর, সিলের চামড়ার কোট, তারপর লোমশ কোনো মুখোশ পরা অবস্থায় ওয়াটসনকে দেখে সে ভয় পেতে থাকে এবং কান্না করতে থাকে। বলা হয়ে থাকে তার এই বাচ্চাটিকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল সেটা তার মা জানতো না। ওয়াটসন যে বিল্ডিংয়ে থাকতো সেই বিল্ডিংয়েই এই অ্যালবার্ট এবং তার মা থাকতো, এবং যখন তার মা এটা জানতে পারে তখন অ্যালবার্টকে নিয়ে সে দূরে কোথাও চলে যায়, আর পরবর্তীতে তার খোঁজ পাওয়া যায় না। এই এত ছোট 9 মাসের বাচ্চা এই ফোবিয়া নিয়ে আদৌ বেঁচে ছিল কিনা সে সম্পর্কেও কোনো কিছুই জানা যায়নি। পরে জানা যায় যে ওয়াটসন আরও এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল তার এই বাচ্চাটার এই ভীতি দূর করার জন্য। যাই হোক, তার এই এক্সপেরিমেন্টের একটি নাম দেওয়া হয় ওয়াটসনস থিওরি অফ বিহেভিয়ারালিজম। এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। আমি কয়েকটি ভিডিও আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো, দেখে আসবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।